প্রতিকূলতা জয় করে অজপাড়া গায়ের ৩ কন্যার হাতে পৌঁছে গেল প্রধানমন্ত্রীর পুরস্কার। অভাব অনটন, সামাজিক কুসংস্কার আর নানান কটূক্তি কোনো কিছুই থামাতে পারেনি তাদের। আটোয়ারীর প্রত্যন্ত গ্রামের মেঠো মাঠে খালি পায়ে শুরু হয়েছিল যাদের যাত্রা, সেই ৩ কিশোরী আজ লাল সবুজের আলো ছড়িয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন। দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেছেন শ্রেষ্ঠত্বের সম্মান। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৬ষ্ঠ শ্রেণীর রূপবান, ৮ম শ্রেণীর সানজিদা ও আর্নিকা আক্তার। অর্থনৈতিক দৈন্যদশায় ছিল যাদের নিত্যসঙ্গী। ভালো বুট, প্র্যাকটিস গিয়ার কিংবা পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাব থাকলেও কমতি ছিল না ইচ্ছাশক্তিতে। গ্রামের মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে এমন প্রশ্নে শুনতে হয়েছে অগণিত সামাজিক সমালোচনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে বাবা মা আর কোচের অনুপ্রেরণায় সব বাধা তুচ্ছ করে রংপুর বিভাগের হয়ে জাতীয় আসরে আলো ছড়িয়েছেন এই ৩ কন্যা। মেয়ের নাম সঞ্জিতা। সকালে উঠে প্রাইভেট পড়ে যায়, বিকালে করে একাডেমিতে যায়। আমরা তো গরিব মানুষ, খেলাধুলা করতে যায়, সুবিধা মতো খাওয়া দাওয়া দিতে পারি না। একটু যদি হেল্প করেন তা আমরা চলতে পারি আর কি। যে সমাজ একদিন সমালোচনা করেছিল, আজ তারা এই 3 কন্যাকে নিয়ে গর্বিত। তবে রূপবান, সানজিদা ও আর্নিকার চোখ এখন আরো বড় স্বপ্নে, জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ানো। তাদের এই সাফল্য প্রমাণ করে স্বপ্ন দেখার জন্য বড় শহরে জন্মানোর প্রয়োজন নেই। অদম্য ইচ্ছে শক্তি থাকলে দেশের যে কোনো প্রান্ত থেকেই স্পর্শ করা যায় সাফল্যের সর্বোচ্চ শিখর। রূপবান আমার ভাস্তি, বড় ভাইয়া অটো চালায় কষ্ট করে মানসিক হয়েছে। ছটা খুব পরিশ্রম করে সকাল টাইমে বসে মাদ্রাসা তখন বসে একাডেমি যায় খুব পরিশ্রম হয়ে আমার ভাস্তিকে খাওয়া দাওয়া খেলাইতে পারি না। আমরা তো গরিব মানুষ। যাই খেলাধুলা করার পরে কষ্ট করে ও এগিয়ে গেছে। এই প্রধানমন্ত্রীর কাছে ও যে পুরস্কার পেয়েছে আমরা খুব গর্বিত। আমরা এলাকাবাসী সবাই অত্যন্ত আনন্দ। বর্তমানে এই 3 কিশোরীর লক্ষ্য আরো বড়। তারা চান জাতীয় দলের সুযোগ পেয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়াতে। তবে সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক সুযোগ সুবিধা এবং সরকারি পৃষ্ঠপোষকতা। আমরা এবার খেলতে গেছিলাম নতুন করে 2025-26 হিসেবে। ওইখানে আমরা ঢাকায় জয়লাভ করে আসছি। আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা যে মেডেল পাইছি, আরো অনেক পুরস্কার পাইছি। অনেক ভালো লাগছে। আমি যাতে একসময় জাতীয় দলে খেলতে পারি এরকম নিয়ে আমি প্র্যাকটিস করতেছি। আমি জাতীয় দলে খেলতে চাই ভবিষ্যতে। স্থানীয়দের বিশ্বাস, যথাযথ সহায়তা পেলে আটোয়ারীর এই 3 কন্যাই একদিন আন্তর্জাতিক ফুটবল প্রাঙ্গণে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। তাদের এই সাফল্য শুধু 3টি পরিবারের নয়, পুরো আটোয়ারী, পঞ্চগড় এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের হাজারো স্বপ্নবাজ মেয়ের জন্য এক অনুপ্রেরণার নাম। ইমাম শরীফ, কালবেলা।